জন্মদিনে বা যে কোনো পুজো পার্বণে বাড়িতে কিন্তু প্রায় সবাই পায়েস বানিয়ে থাকে। নমস্কার বন্ধুরা, স্বপ্নার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি গুড়ের বাতাসা দিয়ে পায়েস বানিয়ে দেখাবো। বানানো খুবই সহজ আর খেতেও কিন্তু খুবই অসাধারণ হয়। আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবেন। তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটা। গুড়ের বাতাসার পায়েস বানানোর জন্য এখানে নিয়েছি 1 লিটার মতো দুধ। 50 গ্রাম গোবিন্দভোগ চালের জন্য এই 1 লিটার দুধকে ঘন করে 750 গ্রাম মতো করে নেব। দুধটা যতটাই ঘন করে নেওয়া হবে পায়েসটা খেতে ততই কিন্তু সুস্বাদু হবে। এবারে দুধটা ঘন হতে হতে আরেকটা কড়াইতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ মতো ঘি। ঘিটা যখন মেল্ট হয়ে যাবে এবার এর মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা আর দিয়ে দিলাম 4টে এলাচ। এবারে তেজপাতা আর এলাচটাকে 15 সেকেন্ড মতো ভেজে নেব। 15 সেকেন্ড ভেজে নেবার পর এবার এর মধ্যে দিয়ে দিলাম 50 গ্রাম ধুয়ে রাখা গোবিন্দভোগ চাল। এবারে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে ক্রমাগত নেড়ে চেড়ে গোবিন্দভোগ চালটাকে 1 মিনিট মতো ভেজে নেব। এক মিনিট নাড়াচাড়া করে নেবার পর যখন চালটা ভাজা হয়ে যাবে এবার এর মধ্যে দিয়ে দেবো ছোট 1 বাটি কিশমিশ আর দিয়ে দেবো 15 থেকে 16টা গোটা কাজু বাদাম। কিশমিশ আর কাজু বাদামটা দেবার পর এবার চালের সাথে আরও 1 মিনিট মতো কিশমিশ ও কাজু বাদামটাকেও ভেজে নেব। এক মিনিট নাড়াচাড়া করে নেবার পর যখন কিশমিশ আর কাজু বাদামটা ভাজা হয়ে যাবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ঘন করে রাখা 750 গ্রাম মতো দুধ। দুধটা দেবার পর এবার আমি কিন্তু ক্রমাগত নেড়ে চেড়ে পায়েসটাকে রান্না করে নেব। চালটাকে দুধের সাথে খুব ভালো মতো করে মিশিয়ে নেব যাতে চালটা দলা পেকে না যায়। এবারে টেস্টটা ব্যালেন্স করার জন্য দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু নুন। নুন দেবার পর এবার আবারও একবার একটু খুব ভালো মতো করে মিশিয়ে নেব। এইভাবে ক্রমাগত নাড়তে নাড়তে পায়েসের চালটাকে সেদ্ধ হতে দেব। মিনিট 6-7 নাড়াচাড়া করে নেবার পর পায়েসের চালটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। পায়েসের চালটা যখন সেদ্ধ হয়ে যাবে এবার এর মধ্যে দিয়ে দেবো 4 টেবিল চামচ মতো গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দেবার পর গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই লোতে রাখতে হবে, তা না হলে কিন্তু গুঁড়ো দুধটা দলা পেকে যেতে পারে। গুঁড়ো দুধ দেবার পর এবার পায়েসের সাথে খুব ভালো মতো করে মিশিয়ে নেব। আর পায়েসে যদি গুঁড়ো দুধের ব্যবহার করা হয় পায়েসটা কিন্তু খেতে ততই সুন্দর হয়। গুঁড়ো দুধটা খুব ভালো মতো মেশানো হয়ে গেছে। দুধটা যখন ভালো মতো মেশানো হয়ে যাবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 100 গ্রাম মতো গুড়ের বাতাসা। তবে বাতাসার বদলে আপনারা এখানে কিন্তু চিনিও দিতে পারেন। বাতাসা দেবার পর এবার পায়েসের সাথে মিশিয়ে নিয়ে বাতাসাটাকে মেল্ট হতে দেব। বাতাসাটা মেল্ট হয়ে গেছে আর পায়েসের মধ্যে খুব সুন্দর একটা কালারও চলে এসছে। এবারে আরও 2 মিনিট ক্রমাগত নেড়ে চেড়ে পায়েসটাকে রান্না করে নেব। 2 মিনিট নাড়াচাড়া করে নেবার পর এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে পায়েসের উপর 1 চা চামচ মতো ঘি ছড়িয়ে দিয়ে মিনিট 3 ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। 3 মিনিট হয়ে গেছে। এবারে ঘিটাকে আমি পায়েসের সাথে খুব ভালো মতো করে মিশিয়ে নেব। তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি গুড়ের বাতাসা দিয়ে পায়েস। আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আজকের মতো এই পর্যন্ত। আবারও হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।